হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখো। আর মনে করেছিলাম এটা শর্ট ভিডিও হবে, কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব কথা বললাম, লং ভিডিওই হয়ে গেল এটা, বুঝেছো। আর আমি হয়েছি বাবলি মাসি। আর এই ভিডিওতে সবই দেখতে পারবে। আমার শরীরটা বেশি ভালো নেই, বুঝেছো। এর জন্য এখন রাখছি। হ্যালো হ্যালো বন্ধুরা, গুড নুন। বলো তোমরা সবাই কেমন আছো? আমার শরীরটা খুব বেশি ভালো না। এর জন্য আমি শুয়ে শুয়ে কথা বলছি তোমাদের সাথে, ঠিক আছে। আর রোদে রোদে শুয়ে আছি। আমাদের খাটে না, শোবার ঘরে খুব রোদ আসে, আমাদের ব্যালকনিতেও খুব রোদ আসে, তোমাদের বলেছিলাম না। তো যাই হোক, এই শুয়ে শুয়ে কথা বলছি। আর কালকে আমরা হসপিটালে গেছিলাম। তো ওখানে ডাক্তারের থেকে আমি না হার্টের রুগী তো তো এনজিওগ্রাফি হয়েছে না দুবার। তাই ওরা বলেছে যে ডাক্তারের কাছে লিখিয়ে আনো যে তুমি করতে পারবে কি না। কেন কি না, এটার মধ্যে একটা এই নিয়ম আছে যে হার্টের রুগীদের একটা এই নিয়ম আছে যে যার নাকি এনজিওগ্রাফি হয়েছে তাকে না, যতক্ষণ ডাক্তারের কাছে তুমি এই লিখিয়ে না আনবে যে হ্যাঁ করো, অথবা 5 দিন না, 5 দিন একটা ওই যে হার্টের ওষুধটা খেতে হবে না, বুঝছো তো। ওটাকে বন্ধ করে দিতে হয়। হ্যাঁ, আর ব্লাড থিনার যাকে বলে, এটাকে বন্ধ করে দিতে হয় 5 দিন। তারপরে অপারেট করতে হবে, দাঁতেরই হোক বা চোখেরই হোক, যারই হোক। অপারেট করবার সময় 5 দিন আগে, মানে 5 দিন আগে বন্ধ করে দিতে হবে। তারপরে এর জন্য আমরা গেছিলাম। তো ম্যাক্স তো বিরাট বড় হসপিটাল ওটা। তো বিরাট বড় হসপিটাল তো ওখানেও ওরকমই, বুঝো না। তুমি ভিজিট করতে যাবে, ওখানকার অনেক বেশি, মানে আমি এখনই কালকে 1400 টাকা দিয়ে আসলাম। তো তারপরে সব দেখলো, টেস্ট করলো সব, বুঝছো। তো সব ঠিকই বেরোলো। আর একটু ছায়া পড়ে যাচ্ছে মুখে, হ্যাঁ, কিছু মনে করো না। কেন কিন্তু একটু রোদে শুয়ে আছি তাই। আর আমি হচ্ছে বাবলি মাসি, বুঝছো, বাবলি মাসির ব্লক এটা। আর তোমাদের সব বলছি কালকে কি কি হলো। তো কালকে আমরা ওখানে গেছিলাম। হ্যাঁ, তারপরে তো সে মানে লিখে দিল যে হ্যাঁ করতে পারে। 5 দিন এরম করে এটাকে ব্লক করে তারপরে আপনাদের কাছে আসবে, এরম করে লিখেছে, মানে বলে লিখে দিয়েছে। তো যাই হোক, ওইটা নিয়ে আমরা 5 দিনের ওষুধ খেয়ে তারপর আমরা যাব ডেন্টাল হসপিটালে, বুঝছো। আহুজা হসপিটাল, অনেক বড় হসপিটাল এটা। ওখানে আমাদের চোখের অপারেশন হয়েছিল। দাঁতও অনেকবার দেখিয়েছি ওখানে, বুঝছো, ক্যাপ ট্যাপ লাগিয়েছিলাম একটা দাঁতে। তো সেই কথাই যে টাকা তো জলের মতন চলে যাচ্ছে। কোনো ডাক্তারের কাছে যাও তো এত এত টাকা, কোনো হসপিটালে যাও তো টাকা তো এমন করে চলে যাচ্ছে জলের মতন যে বোঝাই যাচ্ছে না। আর কোনো কোনো সময়, আর এই এই মাসটা এমন যাচ্ছে যে এই 2 মাস কোনো সময় গিজার খারাপ হয়ে যাচ্ছে, বুঝছো। এখনই গিজার ঠিক করালাম, একটা একটা করালাম, একটা নূতন লাগালাম। আর নূতনটা তো ঠিকই আছে, আর পুরোনোটা যে ঠিক করালাম ওটা আবার খারাপ হয়ে গেছে, বুঝছো। আর ওই 850 টাকা নিল, কোনো লাভ হলো না। কোম্পানির থেকে লোকা নিয়েছিলাম। তো এখন ভাবছি একটা রডিয়া নেবো। 4500 5000 কে খরচা করবে, বড় 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 গিজার ওটা। তো তো আমি একটা রডা নেবো অ্যামাজন থেকে, ঠিক আছে। ওটা 5-এর মতনই, প্রায় 5000-এর মতনই, 4.5 নাই 5 এরকমই। তো ওইটা এসে যাবে 22 তারিখে। আর ওইটা দিয়ে এখন কাজ চালাবো, কেন কি এখন এত টাকা নেই যে এখনই এত কিছু করা হলো, বুঝছো না। তো এর জন্য টাকার অনেক খরচা হয়ে গেছে। যাই হোক, এই আমাদের ব্যাপার স্যাপার। তারপরে কালকে, ওই তো বলছি 5 দিন পরে আবার হসপিটালে যাব। কালকে ডাক্তারের সঙ্গে কথা বলবো যে কবে আসবো না আসবো, এসব সব চর্চা হবে। তারপরে তো সময় খুব খারাপ যাচ্ছে। আর শরীরের দিক দিয়েও, বুঝলে না,
আর পয়সার দিক দিয়েও সমস্ত খারাপ হয়ে যাচ্ছে একটার পর একটা, তারপর আবার কিনতে হচ্ছে। তাই অনেক এই এই 2 মাসের মধ্যে অনেক খরচা হয়ে গেল। তারপর ফ্যান ট্যান পরিষ্কার করাই তো একজনকে দিয়ে, তাকে 1000-1100 দিতে হয়। সব ফ্যান আর ওই তোমার এসি এসব করাতে হয়, অনেক খরচার উপরে খরচাই মনে করো। আর কি আর করা যায়, করতেই হবে সেটা। এবার দেখা যাচ্ছে না, তখন দেখা যাচ্ছিল না, উঠে বসতে পারছি না। আর ঘুম খুব আসছে আজকে, একটু ঘুমাচ্ছি আবার জেগে যাচ্ছি, একটু ঘুমাচ্ছি আবার জেগে যাচ্ছি। খাওয়া দাওয়া সব হয়ে গেছে সবাই, ঠিক আছে। আর আমার মেয়ে একটা ছোট দেখে হোটেলে ওখান খুলেছে, ওখান থেকেই খাবার আসে। আর তোমার ও ওখানেই চলে যায় আজকাল, আর ওয়ার্ক ফ্রম হোমও করে। আর সকাল 9টা বাজে চলে যায়। আর তোমাদের দেখাতে পারিনি, পুজো টুজো সব হয়ে গেছে। কেন কি পুজো তো দোকানে অনেক লোক এসেছিলো, ওর বন্ধুবান্ধবরা, ঠিক আছে। আর আমার নাতিনের বন্ধুরাও এসেছিল সব, তো এর জন্য এত হইচইতে আর দেখানো গেল না। তোমরা সবাই করো যে এটা খুব ভালো করে চলুক, হ্যাঁ। আর সবচেয়ে আগে তো ভগবানের আশীর্বাদ, আর ভগবানের আশীর্বাদ হলে নিশ্চয়ই ভালো করে চলবে। এখনও তো ভালোই চলছে, এখন এর থেকেও বেশি ভালো করে চলুক। আর বলো তোমরা কী করছো, কেমন আছো? তোমাদের জন্য সবসময়, তোমাদের উপরে সবসময় আমার আশীর্বাদ। তোমরা খুব ভালো থাকো, হ্যাঁ, তোমার পরিবারের লোকেরাও খুব ভালো থাকুক। আর ভাল লাগছে না জানো, অ্যাসিডিটি ভীষণ হচ্ছে, জানি না কেন এত অ্যাসিডিটি হয় শীতের দিনে, ওটা তো খুব কষ্ট পাচ্ছি। যাই হোক, আচ্ছা, এই এই ব্লগটা না একটু ছোটোই হবে বুঝছো, কালকে সব কথা জানিয়ে দিলাম। আবার ডেন্টিস্টের কাছে গিয়ে আবার ওই সেই অপারেট করবে সে, এই একটা চিন্তা। এই দেখো এই দেখো, দেখেছো তো, পড়ে পড়ে গেছিলাম তো, দুটো দাঁত ভেঙে গেছে, দুটো দাঁত ভেঙে গেছে। আর অর্ধেক তো ভেঙে ভেঙে গেছে, আর অর্ধেক মাড়ির মধ্যে মাড়ির মধ্যে রয়ে গেছে টুকরোগুলো, ওইগুলিকে করাতে হবে। ঠিক, আর কি ভালো লাগে বলো এই এই বয়সকালে এসব করা, কিছু না কিছু হতেই থাকে। আর তোমাদের বলছিলাম না খুব বলছিলাম না সার্ভাইকেলে আমার খুব, কি বলে এটাকে, মাথা ঘোরায়। তো বুঝছো, অনেক দিন তার যে এক্সারসাইজটা আমি করতে ভুলে গেছি, মাথার থেকেই নেমে গেছে। তো একটা মেয়ে আমাকে মনে করালো যে আপনি এক্সারসাইজ করেন, তো আমি বলছি না রে, আমি অনেক দিন ধরেই করছি না। তো আমরা এই 5 দিন ধরে আবার শুরু করেছি, মনে তো হচ্ছে একটুখানি রিলিফ আছে, দেখা যাক কী হয়। তো এই একটা বিপদ, রান্না করতে পারি না, রান্নাঘরে গেলেই মাথা ঘোরায় সবখানি, রান্না করতে পারি না কিছু না, বাড়ির কোনো কাজই করতে পারি না, কোনো সময় ডাস্টিং ফাস্টিং করে দিই উঠে যখন শরীর ভালো থাকে তখন সবই করি, কিন্তু অল্প অল্প করে করি বুঝছো। আজ খুব ভালো রোদ উঠেছে, সকালে তো খুব মেঘলা ছিল, বুঝছো, এখন খুব মানে 11টার থেকে বোধহয় ভালো ভালো রোদ উঠেছে। আজ আমি যাইনি নিচে, যেতে পারিনি, মাথা ঘোরাচ্ছিল। তাই দেখি 4-5টা বাজে যদি গিয়ে নিচে যেতে পারি তো একটু ভালো লাগে, নিচে গেলে একটু কথাবার্তা হয়, কথাবার্তা না হলেও এই যে বাইরের অ্যাটমসফিয়ারটা ভালো লাগে, বুঝছো না। আর গেলে হয় কথাবার্তা, হাই হ্যালো তো হয়, বুঝছো না। আচ্ছা যাই হোক, আজকে আমি জানি না কী হবে না হবে। আজ আমাদের বাড়িতে অরহরের ডাল হয়েছে, ওখান থেকে দোকান থেকে পাঠিয়েছিল, ওখান থেকেই আসে আমাদের খাওয়া, বুঝছো। অরহরের ডাল এসেছে, আর তোমার দাঁড়া বলছি, আলু বেগুনের মূলোর একটা চচ্চড়ির মতন হয়েছিল ওই, আর বাঁধাকপিটা আমি রান্না করেছি বাড়িতে, ঠিক আছে, বাঁধাকপিটা আমি রান্না করেছি। আর খুব ভালো হয়েছিল বাঁধাকপিটা, দারুণ টেস্টি হয়েছিল। কোনো রকম তো চোখ বুঝে মনে করো রান্না করেছি।
আর আমি জানিও না যে কেমন হবে না হবে, কিন্তু খুবই ভালো হয়েছিল। আর আমি তো ভাত খেয়েছি, ওরা রুটি খায়, ঠিক আছে, আমিও কোনো কোনো সময় রুটি খাই, শীতের দিন তো তাই। তারপরে দেখো কালকে কি হয়। আর কালকে না, 5 দিন পরে এখন যাবো। যদি ওইটা শ্যুট করতে পারি তো করবো, কিন্তু না আমার একদম ভালো লাগে না, বুঝলেন, বড় বড় ডাক্তার এদের সামনে এসব এসব মানে ভিডিও টিডিও বানানো, এসবগুলো অসভ্যতা হয়। এর জন্য আমি বেশিরভাগ এসবের ভিডিও আমি একদম বানাই না। এসবের ভিডিও আমি একদম বানাই না। হসপিটালে না কোনো ভালো জায়গায় যখন যাই আমরা পার্টিতে, ওইটা তো বানানো যায়, কিন্তু এটা বানাই না একদম। আচ্ছা ভাই, রাখছি, শরীরটা বেশি ভালো না, একটু শুয়ে যাই, রেস্ট করি, বুঝছো। বাই।